اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় অভিযান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা অভিমুখে রওনা হওয়ার পরে কিছু ঘটনা গত পর্বে, গত আলোচনায় আমরা করেছিলাম। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাবাসী লোকদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন। এত বড় একটা বিজয়, বলা যায় যে কোনো ধরনের রক্তপাত ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের যে সকল মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কষ্ট দিয়েছিল, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছেন। কাফের ছিল, মুশরিক ছিল, তাদের অকথ্য নির্যাতনের শিকার হয়েছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এবং তিনি ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি কাবা ঘরে মানে মসজিদুল হারামে অবস্থান করবে, মানে কাবায় অবস্থান করবে আর কি, তারা তাদের উপরে কোনো আক্রমণ হবে না। যে নিজের ঘরে তালাবদ্ধ হয়ে ঘরে বসে থাকবে, তাকে আক্রমণ করা হবে না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে যে আশ্রয় নিবে, তাকে আঘাত করা হবে না। অর্থাৎ যারা এই এই কথাগুলোর মূল মূল বক্তব্য ছিল এই যে যখন আমরা নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, তোমরা আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছো। আমরা এখান থেকে বাধ্য হয়েছি হিজরত করে মদিনায় চলে যেতে। তো সেই মানুষেরা যখন আমরা আবার এই অঞ্চল বিজয় করলাম, যখন বিজয় নিশ্চিত হলো, এরপরে আজকে তোমাদের জন্য আমাদের প্রতিশোধের কোনো আগ্রহ বা ইচ্ছা নাই, প্রতিশোধ গ্রহণের আগ্রহ বা ইচ্ছা নাই। সুতরাং আজকে যদি তুমি আমার সাথে অস্ত্র ধরতে না আসো, আমাকে আঘাত করতে না আসো, আমাকে পরাস্ত করতে না আসো, বরং তুমি সংযত সংহত থাকো, তাহলে তোমার উপরে আমি অ্যাটাক করব না। তো এটা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেরই একটা অংশ বলা যায়। এবং দেখা যায় যে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মক্কা বিজয় এবং তৎকালীন সময়ে যারা ওনাদের উপরে অবিচার অনাচার করেছে, তাদেরকে ক্ষমা করে দেয়া, এটা তাদের মধ্যে এক বিশাল মানে ভাববার জায়গা তৈরি করে দিয়েছিল। ফলশ্রুতিতে অনেক অনেক ব্যক্তিরা যারা ইসলামের ঘোর শত্রু ছিলেন, তারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এরপরে হিন্দ ওনার স্ত্রী ছিলেন হিন্দ। সম্ভ্রান্ত বংশের একজন নারী ছিলেন। ওনার শত্রুতা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, ভয়ঙ্কর শত্রুতা ছিল। ওনার বাবা, ওনার ভাই, ইভেন ওনার সন্তান ছিল একজন হানজালা কিন্তু আবু সুফিয়ান, তিনিও মারা গিয়েছিলেন মুসলমানদের হাতে। তো এরকম যুদ্ধে আর কি, যুদ্ধে ওনারা নিহত হয়েছিলেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে। বদরে তারা পরাজিত হয়েছিল। তো এই বদরে পরাজিত হয়ে হিংসাত্মক মনোভাব এত বেশি ছিল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে হত্যার নীল নকশা উনি এঁকেছিলেন এবং তিনি সফল ছিলেন এই জায়গায়। ওয়াহশিকে তিনি নিযুক্ত করেছিলেন এবং শুধু ওনাকে শাহাদাত বরণ করাই যথেষ্ট না, বরং ওনাকে হত্যার পরে ওনার বুক ফেরে
কলিজা বের করেছিলেন, এতটা মানে ভয়ঙ্কর আচরণ তিনি করেছিলেন, এই মানুষটাও মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছিলেন এবং মন থেকে, ভেতর থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা অনেক মানুষের জন্য দাওয়াত ছিল। কাফির, মুশরিক, বেদিন যারা ছিলেন তাদের জন্য এক বিশাল দাওয়া। এই দাওয়াতে এই দাওয়াত কবুল করে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন মক্কাবাসীদের মধ্য থেকে। এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, আমরা বলেছিলাম যে বাইতুল্লাহ মসজিদুল হারামে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন আসলেন, তখন তিনি ওই যে যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, মূর্তিগুলোকে তিনি কাবার ভেতরে বাহিরে যে মূর্তিগুলো ছিল সেগুলো তিনি ভাঙছিলেন এবং এই আয়াত তিলাওয়াত করছিলেন যে সত্য সমাগত, সত্য চলে এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর বাতিল বা মিথ্যা বিলুপ্ত হওয়ারই জিনিস। এরপরে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সেখানে ছোট্ট করে একটা ভাষণ দিয়েছিলেন অল্প কিছু কথায়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন কাবার চত্বরে সলাত আদায় করেন, সলাত আদায়ের পরে তিনি মানে কুরাইশ যারা ছিল তাদের সামনে একটা চমৎকার ভাষণ দেন। সেখানে তিনি যা বলেছিলেন, তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ সাদাকা ওয়া'দাহ ওয়া নাসারা আবদাহ ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। তিনি বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, সাদাকা ওয়া'দাহ, তিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, অঙ্গীকার পূর্ণ করেছেন, ওয়া নাসারা আবদাহ, এবং তিনি তার বান্দাকে সাহায্য করেছেন, ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ, এবং তিনি সমস্ত দল উপদল যারা মুসলিমদের বিরুদ্ধে লড়েছিল সকলকে আল্লাহ একাই পরাজিত করেছেন। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আল্লাহ রসুল এই অল্প কথায় নিয়ে এসছে। এত বড় একটা বিজয় অর্জন হলো, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, আল্লাহর একত্ববাদ, এর পাশাপাশি তিনি এই সকল কিছুর পেছনে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেছেন, এই কথাই তিনি বলেছেন। নিজেরা কিছু করেছেন, নিজের সাহাবারা কিছু করেছেন, নিজেদের শক্তি, সামর্থ্য, বাহিনী, এদের কোনো কিছুই তিনি বলেন নাই। এই জায়গায় আমাদের জন্য বড় রকমের একটা শিক্ষা আছে যে আপনি দেখেন একটা দোয়া আছে, মানুষ যখন খাওয়া দাওয়া করে এরপর একটা দোয়া পড়ার কথা হাদিসে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ, যে হে আল্লাহ, আপনার শুকরিয়া, আপনি আমাকে খাওয়াইলেন, রিজিক দিলেন। শেষের দিকে সে ওই দোয়ার শেষের দিকে শেষের অংশটা হচ্ছে যে মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ, আমার নিজের শক্তি সামর্থ্য কোনো কিছুই এখানে কাজে লাগে নাই, বরং কোনো কিছুর ঊর্ধ্বে উঠে আপনি আমাকে খাওয়ালেন। এই দোয়াটা আপনি খাওয়ার পরে বলতেছেন, এরকম একটা দোয়া আছে। অথচ আপনি দেখেন উপার্জন করেছেন আপনি, কামাই করেছেন আপনি, রোজগার করেছেন আপনি, পয়সা, সে পয়সা দিয়ে খাবার কিনে আনছেন, এনে ঘরে রান্না বান্নার ব্যবস্থা হয়েছে, এরপরে আপনি মুখে দিয়েছেন, আপনাকে এটা আবার চাবাইতে হয়েছে, এরপরে এটা আপনি খাইছেন, এরপর আপনি বলতেছেন আল্লাহই খাওয়াইছে, আমি কিছুই করি নাই। তো বাহ্যিক দৃষ্টিতে এটা কেমন যেন মনে হয়, কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি একটু ভেতর থেকে অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করেন তাহলে দেখবেন আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তার রহম, ফদল, কারাম, তার অনুগ্রহ, তার তৌফিক ছাড়া আমি তো কোনো কিছুই করার মালিক না। এই খাবারটা তো আমি সৃষ্টি করি নাই, আমাকে আমি সৃষ্টি করি নাই,
কত মানুষ খাবার কিনেছে, মুখে দেওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আমার পূর্ণ নিয়ন্ত্রণ যেহেতু আল্লাহর, আমি যা পেয়েছি সেটার পূর্ণ নিয়ন্ত্রণ যেহেতু আল্লাহর, সুতরাং পুরা কর্তৃত্বটা একমাত্রই আল্লাহর। এটাই মুসলমানদের আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে কামাই রোজগার করার জন্য ঘর থেকে বের হচ্ছি, আমাকে চালাচ্ছেন আল্লাহ, শক্তি দিচ্ছেন আল্লাহ, রহমত দিতেছেন আল্লাহ, বরকত দিতেছেন আল্লাহ, তৌফিক দিতেছেন আল্লাহ, ওই কাজের ব্যবস্থাও তিনি করেছেন, ওই কাজটার নিয়ন্ত্রণও তার, সব কিছুই আমরা আল্লাহর নিয়ন্ত্রণাধীন আছি। সুতরাং পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করাচ্ছেন আমাকে। তো এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় বিজয়ের পরে তিনি বলেছেন যে সদাকা ওয়াদাহু, তিনি তার ওয়াদা সত্যে রূপান্তরিত করেছেন। ওয়ানাসরা আবদাহু, তিনি তিনি তার বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি সকল দল উপদলকে পরাজিত করেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয়েকটি কথা সেখানে বলেছিলেন, যে আলা কুল্লু মাসুরাতুন আও মালুন আও দামুন ফাহুয়া তাহতা কাদামাই হাতাইন ইল্লা সিদানাতাল বাইতি ওয়া সিকায়াতাল হাজ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শুনে রেখো হে মানুষেরা, আল্লাহর ঘরের চাবি সংরক্ষণ, হাজীদেরকে পানি পান করানোর সম্মান ছাড়া সমস্ত সম্মান অথবা পূর্ণতা অথবা রক্ত প্রবাহিত করা আমার এই দুই পায়ের নিচে আমি পিষে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আজকে যে আমি মক্কাকে বিজয় করলাম, মক্কার একচ্ছত্র মালিকানা আমাদের হাতে চলে আসলো, আর এই মালিকানা আসার কারণে তোমাদের ধন সম্পদ, মান সম্মান, তোমাদের জীবন, কোনো কিছুই হরণ করার মতো ব্যাপারে আমি লালায়িত না। এগুলো আমার দুই পায়ের নিচে আমি পিষ্ট করে দিলাম। এগুলোর প্রতি আমার কোনো রোগ বা আগ্রহ কিছুই নাই। তবে আল্লাহর ঘরের সংরক্ষণ, আল্লাহর ঘর সংরক্ষণ করা এবং হাজীদের খেদমতের যে ব্যাপারটা, সেটার প্রতি আমার আগ্রহ রয়েছে। এটা আমার দ্বীনের অংশ, এই কাজ আমাকে চালিয়ে নিতে হবে। এটা আমি সুষ্ঠুভাবে পরিচালনার ব্যাপারে আমি যা নির্দেশনা দিব তা তোমাদেরকে মানতে হবে। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং দেখেন, কাবা যখন মুসলিমরা বিজয় লাভ, বাইতুল্লাহ মুসলমানদের বিজয়ের হাতে চলে আসলো, মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে হারামে বসেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাবার চাবি সংরক্ষণ করতেন, তারা ওসমান বিন তলহা, ওনাকে ডাকা হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন তালহাকে ডেকে এনে বললেন যে, হাযা মিফতাহাকা ইয়া ওসমান, আল ইয়াউমা ইয়াউমা বিররুন ওয়া ওয়াফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসমান ইবনু তালহাকে ডেকে এনে বললেন, হে ওসমান ইবনু তালহা, এই নাও কাবার চাবি, এটা তোমার দায়িত্বে ছিল, এটা তোমার কাছে আমি ফেরত দিলাম। আজকে তো পুণ্য এবং ওয়াদা পূরণ করার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন এই শ্রেষ্ঠত্ব, কর্তৃত্বের এই জায়গাটা তিনি তাদের থেকে ছিনিয়ে নিয়ে অন্য কাউকে দিতেন। তিনি এমনটা করলেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাবার চাবি রক্ষণাবেক্ষণ করত, ওসমান বিন তলহার পরিবার, তাদের হাতেই তিনি সেটা ফিরিয়ে দিলেন। এবং এটাই শেষ না, তিনি এক চমৎকার কথা তাদেরকে বলে গেলেন। তিনি বললেন, খুযুহা খালিদাতান তালিদা, যে তুমি সব সময়ের জন্য, চিরদিনের জন্য এই চাবি গ্রহণ করো,
লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিম, তোমার হাত থেকে কাবার এই চাবি কোনো জালেম ছাড়া অন্য কেউ ছিনিয়ে নিতে পারে না। আল্লাহুম্মা লাকাল হামদ। এবং দেখেন, আজকে পর্যন্ত পবিত্র মক্কাল মুকাররমায় রাষ্ট্রীয় যে কোনো মেহমান যখন আসেন, সরকার প্রধানের পক্ষ থেকে কোনো মেহমান যখন আসেন, কাবা দরজা ওপেন করার ব্যাপার আসে, কাবা মানে দরজা খুলতে হয়, সেটা কোনো মেহমানকে দেখানোর জন্য, রাষ্ট্রীয় কোনো মেহমানকে নিয়ে যাওয়ার জন্য, অথবা নানান সময় পরিচ্ছন্নতা, এই ব্যাপারগুলো যখন আসে, তখন ওসমান ইবনে তালহার পরিবারের এই ধারাবাহিকতা, এই চেইন, তাদের এই বংশের লোকেরা, তাদের পরিবারের লোকেরা আজকে পর্যন্ত তারা এই চাবি বহন করতেছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কোন জালেম ব্যক্তি ছাড়া কেউ তোমাদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে সম্মানিত করেছেন, তারা যে সম্মান নিয়েছিলেন, এই সম্মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে ভূষিত করেছেন। তো এই জন্যে ইসলামের এটা একটা চমৎকার ভালো দিক যে মুসলিমরা এই চিন্তা লালন করবে যে আমরা চাই না কোনো একজন ব্যক্তি, সে তার রাজত্বে রয়েছে, তার কর্তৃত্বে রয়েছে, তার শ্রেষ্ঠত্বে রয়েছে, তাকে তার কর্তৃত্বের জায়গা থেকে নামিয়ে ফেলে আমি সেই জায়গায় গিয়ে বসবো, এই চিন্তাটা মুসলমানদের করা উচিত না। বরং এভাবে চিন্তা করা উচিত যে হ্যাঁ, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, বীরত্ব সবকিছুর মালিকানা আল্লাহর। সুতরাং তাকে যদি আমি আল্লাহমুখী করে ফেলতে পারি, সে যদি রব্বানি হয়ে যায়, তাহলে তার এই কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, তার এই রাজত্ব, এগুলো তো আল্লাহর পথে, দিনের পথে ব্যয় হবে। তো এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদের কাছে দাওয়াত পৌঁছাইতেন, তাদেরকে এই জিনিসটাই বলতেন, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি তোমার জায়গায় যেভাবে আছো এইভাবেই থাকবা, নিরাপদে থাকো, তোমার রাজত্ব টানা হেচড়া করার দরকার আমার আসলে নাই। তোমার যেই কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্ব নিয়ে তুমি থাকো, তবে তুমি যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহর কর্তৃত্বকে স্বীকার করে নাও, তাহলেই হবে। তো এই জন্য আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যে লোকদেরকে আমাদের তৈরি করা দরকার, যাদের সামর্থ্য রয়েছে, তারা ওই সকল মানুষ যারা দুনিয়া পরিচালনা করছে তাদেরকে দাওয়াত দিবে, তাদের কাছে দাওয়াত পৌঁছাবে যেন তারা পরিবর্তন হয়। হ্যাঁ, যদি তারা সেই দাওয়াত কবুল না করে, সেই দাওয়াত গ্রহণ না করে, সেটার সাথে বিরুদ্ধচারণ করে, যারা দাওয়াত দিতে যাবে তাদেরকে অ্যাটাক করে, আক্রমণ করে, তখন তো অবশ্যই তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার বিকল্প আসলে নাই। সেই সামর্থ্য মুসলমানদের গ্রহণ করা দরকার, সামর্থ্য অর্জন করা দরকার। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তার রাজত্ব নিয়ে টানা হেচড়ার দায়িত্বটা আসলে আমাদের না। আমরা তার রাজত্বের দিকে লালায়িত না, বরং তাকে আমরা আল্লাহমুখী করার দিকে লালায়িত হইতে হবে, আগ্রহী হইতে হবে, যাতে করে সেও যদি রব্বানি হয়ে যায়, সে আমার দিনী ভাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা এটাই শিখতে পারি যে মক্কা বিজয় হওয়ার পরেও কাবার নিয়ন্ত্রণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে একচ্ছত্রভাবে করতে পারতেন। সেই জায়গাতেও তিনি যেই মানুষদের কাছে কাবার চাবি ছিল, তাদের কাছেই তিনি সেটা দিয়ে রেখেছেন, এবং তাদের সম্মান আগে যেমন ছিল তার চেয়ে তিনি আরো বাড়িয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেন কোনো মানুষ তাদের কাছ থেকে সেই চাবি ছিনিয়ে না নেয়, সেই সতর্কতাও তিনি জারি করেছেন, বলেছেন যে জালেম ছাড়া কেউ তোমাদের কাছ থেকে এটা নিবে না। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সলাতের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তিনি যেন কাবার একেবারে ছাদে উঠে যায়, উপরে, এবং সেখানে তিনি আজান দেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আজান দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা সলাত আদায় করলেন। এভাবে মক্কা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসলো,
মক্কার প্রচুর মানুষেরা তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। এবং এই সংবাদ যখন দূর দূরান্তে পৌঁছে যেতে লাগলো, তখন তায়েফ, যেই তায়েফে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আহত করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, সেখানে বনু সাকিফ গোত্র ছিল, যারা যাদের কিছু কিছু লোকজন রসুল সাল্লাহ সাল্লামের এই ঘটনা শুনে, কথাবার্তা শুনে তারা কিছুটা বিচলিত ছিল। তারা জানতো যে হয়তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের দিকে তার বাহিনী নিয়ে অগ্রসর হবে তায়েফ বিজয় করার জন্য। তো বনু গাতফান গোত্র সম্ভবত এবং বনু কি বলে সাকিফ, তারা হুনাইন নামক অঞ্চলে তাদের বাহিনীকে প্রশিক্ষণ দিতে লাগলো, যাতে করে মুসলমানদের বিরুদ্ধে ভালোভাবে লড়তে পারে। পরবর্তীতে হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়। মুসলমানরা সেই সময়ে অনেক সংখ্যায় বেশি ছিল। শুরুর দিকে তারা আক্রান্ত হয়, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেন। মুসলমানরা অনেক বেশি গনিমত লাভ করে। হুনাইনের যুদ্ধ হয়, তারপরে তাবুকের যুদ্ধ হয়। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি আসেন। বিদায় হজ সম্পন্ন করে এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ফিরে যান, এবং ওই বছরই হজ করে যাওয়ার পরে রবিউল আউয়ালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেন। তো এই ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবন, যে সংক্ষিপ্ত জীবনে মাত্র 10 বছরের ব্যবধানে তিনি মদিনায় এসে 10 বছরের ব্যবধানে তিনি অল্প কিছু সাহাবী নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। যে সংখ্যাটা হয়তো 1000-এরও কম ছিল, সেই মানুষটা 10 বছরের ব্যবধানে এমন বৈপ্লবিক পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মাধ্যমে নিয়ে আসেন। সেখানে তিনি 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করেন। এরপরে আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, দিক বিদিকে মুসলমানদের দাওয়াত ছড়িয়ে পড়তে থাকে, এবং ইসলামের জয় জয়কার অবস্থা শুরু হয়। এরপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা মুসলমানদের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। অর্ধ পৃথিবী মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলমানদের এই বিজয় অর্ধ পৃথিবীর বেশি জায়গায় ইসলাম পৌঁছে যায়। এরপরে আস্তে 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 এই পরিসর মানে বাড়তে থাকে। কোনো জায়গায় কমছে, কোনো জায়গায় বাড়ছে, এভাবে করে করে এক পর্যায়ে নানান মুলুকিয়াত বা রাজতন্ত্রের আবির্ভাব হয়। এরপরে এভাবে তারপরেও তারা রাজতন্ত্র হলেও ওনারা ইসলাম প্র্যাকটিস করতেন, ইসলামী আইন কানুন বিধি বিধান এগুলো চলতো। এভাবে চলতে চলতে এক পর্যায়ে উত্থান পতনের পরে সর্বশেষে তুর্কিরা, যারা খেলাফত কায়েমের চেষ্টা করে এবং খেলাফত বিস্তারের চেষ্টা করে, এবং তুর্কিদের হাত ধরে মুসলমানরা মোটামুটি ভালো অবস্থানে সারা দুনিয়াতে ছিল একটা সময়। এরপরে তুর্কিদের যখন পরাজয় হলো, তুর্কিদের পরাজয়ের পরে অর্থাৎ অটোমানদের পরাজয়ের পরে, যারা ওসমানীয়দের পরাজয়ের পরে, এরপরে থেকে নিয়ে আজকে পর্যন্ত বলা যায় যে প্রায় 1000 বছর তো হয়ে যাওয়ার উপক্রম। এর মাঝখানে মুসলমানরা সারা দুনিয়াব্যাপী ওইভাবে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, বরং পরাজিত, পরাস্ত, অসহায় অবস্থায় বিভিন্নভাবে ছড়ায় ছিটায় আছে। অথচ তাদের সংখ্যা কিন্তু কম না। আপনি যদি চিন্তা করেন, মধ্যপ্রাচ্যে মুসলমানদের সংখ্যা প্রচুর, মুসলমানদের সংখ্যা প্রচুর। ওইদিকে আপনার মালয়েশিয়া, পাশে যে রাষ্ট্র, কি বলে এটাকে, ইন্দোনেশিয়া, তারপরে আহ
ইন্দোনেশিয়ায় তো প্রচুর মুসলমান, তাদের সংখ্যা অনেক, মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশে প্রচুর মুসলমান, মুসলমানদের সংখ্যা আছে প্রচুর, কম না, অনেক মুসলমান আছে সারা দুনিয়াতে। এশিয়ায় মুসলমান আছে, এইদিকে মধ্যপ্রাচ্যে মুসলমান আছে, অন্যান্য জায়গায় মুসলমানদের সংখ্যা কম না আলহামদুলিল্লাহ, কিন্তু তারা কোনোভাবেই নিজেদের সেই যোগ্যতা অর্জন করতে পারছে না, একত্রিত হতে পারছে না। মুসলমানরা দুনিয়া নেতৃত্বে আর এখনো পর্যন্ত আসতে পারে নাই। তবে আহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোনো এক সময়ে মুসলমানরা আবারও বিশ্ব পরিচালনার নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। সেটা কবে হবে আল্লাহ ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সেদিকে অগ্রসর হওয়ার তৌফিক দিন। মুসলমানদের যারা নেতৃত্বে আছে, নেতা আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। তো আজকে এখানেই শেষ করছি। আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে করতে পারেন, এবং অনেক প্রশ্ন হয়তো আমাদের জাহিদ ভাইয়ের কাছে লিখিত আছে, আমরা এখন প্রশ্ন নিব বিইذنিল্লাহ। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।